তাহলে সকলে খেয়াল করেন। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে এই পর্যন্ত ডাব্লিউএস কোশ্চেন পর্যন্ত যে ব্যবহারগুলো কোড দিয়ে, অর্থাৎ আমরা যে মডেল বার করেছি ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট। তো এই এখানে যে মডেল বার গুলো পড়েছিলাম, তো এখান থেকে আমরা ক্যানের ব্যবহার করলাম, কোড দিয়ে করলাম। তো কোড দিয়ে আরেকটু ব্যবহার একটু বাকি আছে, তো আমরা এটা করবো কোড দিয়ে, শেষ করে হচ্ছে আমরা শর্ট দিয়ে করবো। তো এখানে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ব্যবহারটা করা হয়েছিল। তো এখন আজকে আমাদের শুরু হবে পড়া, এখান থেকে শুরু হবে। যে আপনারা খেয়াল করেন যে এখানে খেয়াল করেন, এখানে একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে কি করতেছে, তুলনা করতেছে, কম্পেয়ার করতেছে। দেখেন, দেখেন যে অনস, এটা হচ্ছে শব্দটা হচ্ছে অনস। অনস আই কুডেন্ট রিসাইট দ্য হোলি কোরআন। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না, বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। once I couldn't recite the Holy Quran. once I couldn't recite the Holy Quran, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। once I couldn't cook vegetables, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। once I couldn't cook vegetables, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। once I couldn't read English books, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। once I couldn't read English books, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। বাট নাও but now I can read English books. But now I can read English books, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। But now I can read English books, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। once তারপর দেখেন, once I couldn't speak English, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না। but now I can speak English, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। once I couldn't speak English, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না। but now I can speak English, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। জি, যতটুকু বললাম এতটুকু আবার পড়ছি, আপনারা খেয়াল করেন যে once I couldn't recite the Holy Quran. once I couldn't recite the Holy Quran, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। but now I can recite the Holy Quran, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। once I couldn't cook vegetables, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। but now I can cook vegetables, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। once I couldn't read English books, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। but now I can read English books, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। once I couldn't speak English, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না। but now I can speak English, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। once I could drive the bus, এক সময় আমি বাস চালাতে পারতাম। but now I can't drive the bus, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। যে আগের গুলো হচ্ছে কিরকম দেখেন, আগের গুলো হচ্ছে এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না কিন্তু এখন বলতে পারি। আর এখন যেটা হচ্ছে এক সময় আমি বাস চালা এক সময় আমি পারতাম কিন্তু এখন পারি না। আর আগেটা হচ্ছে এক সময় পারতাম না কিন্তু এখন পারি। আর এখন যেটা করতেছি, এক সময় পারতাম এখন পারি না। যেমন এই দুইটার মাঝে খেয়াল করলে পারবে, দেখেন দেখেন এখানে হচ্ছে এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। এটা হচ্ছে উপরে যেগুলো হয়েছে এই বলছে। তো এখানে আরেকটা রুলস হচ্ছে, দেখেন এক সময় আমি বাস চালাতে পারতাম কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। জি, তাহলে এখানে আবার নিচে খেয়াল করেন, আমরা নিচে পড়ছি এটা। যেমন এখানে দেখেন যে once I could drive the bus, once I could
ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস, এক সময় আমি বাস চালাতে পারতাম। বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক, ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক, এক সময় আমি আরবি লিখতে পারতাম। বাট নাও আই কান্ট রাইট অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক, এক সময় আমি আরবি বলতে পারতাম। বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। বাট নাও আই কুড বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস, এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস, এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। বাট নাও আই কান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। বাট নাও আই কান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। যে আপনারা এই পৃষ্ঠাটা একটু পড়েন, একটু দেখেন, তারপর আমরা সামনে পড়ছি ইনশাল্লাহ। স্যার কবিতার কবিতার স্পেলিংটা কিরকম হবে? পোয়েমস। ইংলিশে? পোয়েমস। পোয়েমস।
স্যার এখানে ব্যতিক্রম হচ্ছে স্যার, মানে পারতাম আর পারি নার মধ্যে না স্যার। একটা হচ্ছে প্রথম যেটা ছিল, প্রথম দিক দিয়ে, যে এক জি সময় স্যার। পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। আর নিচে জি স্যার। যেটা ভিন্নতা আসলো, যে আগে চালাতে পারতাম কিন্তু এখন পারি না। জি স্যার। স্যার মানে ডিফারেন্ট হচ্ছে স্যার, মানে পারি নার মধ্যে আর পারতাম না মধ্যে, ডোনার মধ্যে স্যার ডিফারেন্ট হবে নাকি স্যার? জি জি জি। শুধু এক জায়গায় হচ্ছে ক্যানটা আগে আর কোডটা পরে, আর এক জায়গায় হচ্ছে কোড আগে ক্যান পরে। জি স্যার। জি, তো এখানে যে বিষয়টা আছে, তো এটা আপনার খুব ভালোভাবে কি করবেন, মুখস্থ করে নেবেন একদম। তাহলে এই ব্যবহারটা আপনার যখন এই রুলসটা মুখস্থ করে নেবেন, তো এই রুলস অনুযায়ী আপনার কি করতে পারবেন, আবার বাক্য বানাতে পারবেন। তো এক্সট্রা একটা রুলস জানা থাকলে, তো আরেকটা রুলস বাক্য বানানো দেখা যায় অনেকটা সহজ হয়। তো এখানে যে রুলসটা আছে, তো এখানে একটা একবার আপনার খুব ভালোভাবে কি নেবেন, করে নেবেন। জি। তারপরে খেয়াল করেন এখানে, তো আমরা এখানে যে পড়লাম, অল যে মডেল বার পড়লাম। তো মডেল বার যে এখানে পড়লাম যে আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট। তো এখানে আমরা প্রথম উইল চলে গেল, উইল পড়লাম, যে উইল দিয়ে আমরা এক নাম্বার পিডিএফ, 2 নাম্বার পিডিএফ আমরা উইল দিয়ে পড়লাম। তো এখানে তারপর হচ্ছে আমরা পড়লাম হচ্ছে ক্যান দিয়ে। তারপর ক্যান দিয়ে শেষ হলো, ক্যান দিয়ে শেষ করার পরে হচ্ছে আমরা পড়লাম কোড দিয়ে। তো এখন কোড শেষ হলো। তো এখন আরেকটা আমাদের মডেল বার শুরু হচ্ছে, দেখেন, যে যে শোড, শোড মানে উচিত। যেমন দেখেন, আমরা এখানে যে আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। তো এখানে যদি আমরা শোড যুক্ত করি, মডেল ভার্ব, আই শুড ইট আমি খাবো, আই শুডেন্ট ইট আমি, আই শুড ইট, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। আবার বলছি, দেখেন, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। তো এখান থেকে এটা আমাদের ছন্দটা, এখানে যেহেতু আমাদের ছন্দটা আগে, ছন্দের এই রুলসটা আগে আমরা পড়েছি, তো এখন এখন আমাদের জন্য আয়ত্ত করতে আমাদের জন্য কঠিন হবে না, খুবই সহজ হবে ইনশাল্লাহ। তো আগে যে বিষয়টা পড়লাম, যে এখানে যে অনস দিয়ে যে বিষয়টা, এটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন একদম। এটা মুখস্থ করলে আপনার এই রুলস অনুযায়ী আপনি আরো বাক্য বানাতে পারবেন। আর এখানে যে যেটা এখন আসলো, মডেল বার শোড, আমরা এখন শোড দিয়ে পড়বো, যে উচিত। তো এখন কি দেখেন, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। যে আবার দেখেন, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত না। ইউ শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না।
হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। যে শোর্ট দিয়ে আপনার এখানে যে শোর্ট আছে, ক্যান কুড মে মাইট শেয়ার শোর্ট, তো এখন শোর্ট দিয়ে আপনার এই ছন্দগুলো একটু পড়েন, তারপর আমরা সামনে করছি। তারপর খেয়াল করেন, হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না। শুড হি ইট তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না। হোয়াট শুড হি ইট তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না। হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না। শুড হি ইট তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না। হোয়াট শুড হি তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না। রাশেদ শুড ইট রাশেদের খাওয়া উচিত, রাশেদ শুডেন্ট ইট রাশেদের খাওয়া উচিত না। শোড রাশেদির রাশেদের কি খাওয়া উচিত, শোডেন্ট রাশেদির রাশেদ কি খাওয়া রাশেদের কি খাওয়া উচিত না। রাশে হোয়াট শোড রাশেদির রাশেদের কি খাওয়া উচিত, হোয়াট শোডেন্ট রাশেদির রাশেদের কি খাওয়া উচিত না। যে আপনার এই দুইটা একটু ছন্দগুলো একটু বলেন, তারপর সামনে বসুন। যে তারপর দেখেন, ওই শুড ইট আমাদের খাওয়া উচিত, ওই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না। ওই শুড ইট আমাদের খাওয়া উচিত, ওই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না। শুড ইট আমাদের খাওয়া উচিত, শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না। হোয়াট শুড ইট আমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইট আমাদের কি খাওয়া উচিত না। ইউ শুড ইট তোমাদের খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমাদের খাওয়া উচিত না। শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না। তারপর দেখেন, দে শুড ইট তাদের খাওয়া উচিত, দে শুডেন্ট ইট তাদের খাওয়া উচিত না। শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। তারপর এখানে আছে রাশেদ এন্ড খালেদ শুড ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত, রাশেদ এন্ড খালেদ শুডেন্ট ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। জি। তো আপনারা খেয়াল করেন, তো আমরা আজকে এখান থেকে পড়লাম যে এখানে যে ওয়ান্স এর ব্যবহারটা, আর এখানে হচ্ছে যে শর্ট দিয়ে যে ছন্দগুলো আছে, এগুলো আপনারা কি করবেন, পড়ে আসবেন আর সামনে একটু দেখে আসবেন ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা একটু চেষ্টা করে দেখেন এটা হয় কিনা। যে ক্লাস তো হচ্ছে বাংলাদেশ সময়, আহ, বাংলাদেশ সময় হচ্ছে এখানে হচ্ছে 6:30, তো বাংলাদেশ সময় হচ্ছে 9:30 থেকে শুরু হয়। তো আপনারা একটু দেখবেন 10 মিনিট আগে যুক্ত হওয়া যায় কিনা। কারণ আমরা হচ্ছে ইজিপ্টে থাকি, তো ইজিপ্টে হচ্ছে এখন এই যে আজান হচ্ছে মাগরিবের, তো হচ্ছে একটু 10 মিনিট আগে শুরু করলে আর কি ভালো হয়। তো আপনারা দেখেন ইনশাআল্লাহ, যদি আরো 10 মিনিট আগে শুরু করা যায় তো এটা অনেক ভালো হয়। জি ইনশাল্লাহ। তো আজকে যতটুকু পড়া হলো, এখানে অনস দিয়ে যে ব্যবহারটা আছে আমরা কোড দিয়ে পড়েছিলাম, তো এই ব্যবহারটা করে আসবেন ইনশাল্লাহ, দেখে আসবেন, মুখস্থ করবেন ইনশাল্লাহ। আর এখানে যে শর্ট দিয়ে যে ব্যবহার ছন্দগুলো এগুলো পড়ে আসবেন ইনশাল্লাহ। তারপর সামনে একটু দেখে আসবেন, তারপর আমরা আগামী ক্লাসে সামনে পড়বো ইনশাল্লাহ।
ওকে, ঠিক আছে, আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।